হিল্লা বিবাহ অথবা বিবাহ বৈধকরণ হালাল সেন্টার নামে এরকম বিভিন্ন জায়গা থেকে হিল্লা বিবাহের মাধ্যমে বৈধকরণ চলছে, এগুলো ইসলাম সমর্থন করে কিনা। এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানতের কারণ বলেছেন। যে সমস্ত অপরাধের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর লানতের বিষয়ে উল্লেখ করেছেন, লানাল্লাহুল মুহাল্লিলিন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটিকে অভিসম্পাতের কাজ বলেছেন। যারা এই হিলা বিবাহে বৈধকরণে, বিশেষ করে তালাকের পরে অন্যত্র বিবাহ হতে হয় এবং সেইখান থেকে ছাড়াছাড়ি হয়ে গেলে এরপরে আবার পূর্বোক্ত স্বামীর কাছে চাইলে ফিরে আসতে পারে, এই হিলা বিবাহকে যারা হিল্লা বিবাহে সহযোগিতা করে, বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় যে একেবারে বুড়া মানুষ, যার যৌবনের শক্তি বলতে কিছু নেই, এমন কোনো ব্যক্তির কাছে হিলা বিবাহ দেওয়া হয়। রাতটা পার হওয়ার পরেই আবার আগের স্বামীর কাছে 3 তালাক প্রাপ্তা নারী আবার ফিরে যাচ্ছে। এই ধরনের যে কর্মকাণ্ড বাংলাদেশে হয়, তথাকথিত এই কর্মকাণ্ডে যারা সহযোগী হয়, যারা সহযোগিতা করে, তাদের উপর আল্লাহর লানত। এটি পরিষ্কার হাদিস থেকে প্রমাণিত। তো বাংলাদেশের এই বিষয়টি আমরা অনেক সময় দেখি যে এইরকম হিলা বিবাহে অথবা হিল্লা দেওয়ার ক্ষেত্রে কিছু লোকই থাকে, তারা ভাড়া করা থাকে, তাদেরকে টাকা দেওয়া হয়, তারা এইভাবে এই কাজটা সম্পন্ন করে। এটা সম্পূর্ণরূপে ইসলাম নিরুৎসাহিত করেছে। ইসলামের পদ্ধতি হচ্ছে শারঈ পদ্ধতিতে ওনার অন্যত্র বিবাহ হয়ে যাবে। ওইখান থেকে যদি সারাসারি হয়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈকা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বোঝাতে চাইলেন, রিফায়ার কাছে তিনি ফিরে যাবেন। আতুরিদিনা, নবীজি বললেন, তুমি কি চাও আন তারজিই ইলা রিফাআহ, যে রিফার কাছে তুমি চলে যাবা, তুমি কি এমনটা চাও? তো যেহেতু নারী, তিনি একেবারে চুপ করে রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে সম্মতির লক্ষণ পেলেন যে আসলে তিনি চান ওনার পূর্বের জামাইয়ের কাছে ফিরে যাবেন, স্বামীর কাছে ফিরে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ঠিক আছে, তাইলে তুমি তোমার পূর্বোক্ত স্বামীর কাছে ফিরে যাও। তাহলে প্রথম যে স্বামীর কাছে তিনি ছিলেন সেখানে ফিরে যেতে হলে আরও একটা বিবাহ লাগবে, এবং সেই বিবাহে শুধুমাত্র নামে বিবাহ হলে চলবে না, তাদের মধ্যে সংগঠিত হতে হবে সম্পর্ক। এরপরেই কেবল যদি ছাড়াছাড়ি হয়, তাহলে তিনি প্রথম স্বামীর কাছে আবার হালাল হয়ে ফিরে যেতে পারবে। এই বিষয়টাকে যারা এখন বিভিন্ন ওয়েবসাইটে এসে, ফেসবুকে এসে হালাল সেন্টার নাম দিয়ে এই কর্মকাণ্ড যারা করছে, অলরেডি আমরা ভিকটিমদেরকে দেখেছি। তারা সমাজে, তারা অবশ্যই সমাজের মানুষের আস্থা কুড়াতে পারে নাই, এবং তারা তাদের অপরাধ অন্যায়ের কারণে তারা চিহ্নিত হয়েছে এবং অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমরা এটার গোড় প্রতিবাদ জানাই। ইসলামের হালাল কোনো বিষয়কে নিয়ে যেভাবে কোনো আপত্তিজনক পরিস্থিতি সৃষ্টি করা যাবে না, অন্যদিকে ইসলামের বিষয়গুলোতে আমাদের প্রত্যেকের দরদ থাকতে হবে। তলাকের ব্যাপারে আমাদের সজাগ থাকা লাগবে। আমি দেখলাম বাংলাদেশের একজন বক্তা, সে মাহফিলে বলতেছে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যাবে। এই যে না জানার কারণে আমরা অনেক সময় অহেতুক কথা বলে ফেলি। তলাকটা এমন, হাসতে হাসতে অভিনয় করে করে দিলেও তালাক হবে, কিন্তু মনে মনে তালাক দিলে তালাক হবে না, এটা কোনো ফিকার কিতাবে নাই। তবে হ্যাঁ, হাসতে হাসতে যদি কেউ তালাক দেয়, তালাক হয়ে যাবে। রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যায়। একেবারে খুব গোস্বায় আপনি ফেটে পড়ে তালাক দিয়েছেন, তালাক হয়ে যাবে। একবারে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছেন, আপনি দুনিয়ার কিছু বুঝতেছেন না, চিনতেছেন না, ওই অবস্থায় যদি হয় ভিন্ন কথা। এজন্য আমরা তলাকের মতো আবগাদুল হালাল, এটাকে আমরা একেবারে সহজ মনে না করি যে বাস হিলা বিবাহের একটা সেন্টার থাকলো, ওইখানে আসলেই কিছু লোক থাকবে, ওইখান থেকে হালাল হয়ে যাবে। তাহলে তালাকের মতো এইরকম একটা বিষয় সমাজে হালকা হয়ে যাবে। বিচ্ছেদের মতো একটা বিষয় যেটা অনেক সময় প্রয়োজনীয় হয়ে যেতে পারে। আপনি কোনোভাবেই এই স্বামীর সাথে আর সংসার করতে পারছেন না। উনি একদিকে আপনাকে মারধর করছে, উনি নেশাখোর, উনি যৌতুকের দাবিতে আপনাকে মেরে আধমরা করে ফেলছে। ইসলাম তো আপনাকে বলে না যে এরকম একটা লোকের সাথে আপনি ঘর সংসার করেন। এই জন্যই তালাকের বিধান আছে। কিন্তু যদি এরকম হালাল সেন্টার নামে সেন্টার থাকে, তাহলে এই বিষয়টা হালকা হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এদের ব্যাপারে আমরা প্রত্যেকে সজাগ থাকবো যাতে করে এরা কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক।